আসসালামু আলাইকুম। রয়্যাল এনফিল্ডের ফার্স্ট রিভিউ আমি এটা চালাইলাম। এটা আমি আসলে 25,000 টাকা দিয়ে প্রি বুক করছি, কিন্তু যেই ঘটনাটা হয়েছে বাইকটা আসলে আমার নেওয়া হবে না, কারণ এটা আসলেই ভাইব্রেট করে এবং বেশ ভালোই টের পাওয়া যায় যেটা ভাইব্রেট করতেছে। এই বাইকটা আমি একটু আগে চালাইছি, এতক্ষণ চালাই আসছি। ইটস এ গুড বাইক, ডেফিনেটলি নো ডাউট, বাট দিস সেগমেন্ট ইজ নট ফর মি। আমার মনে হয় আমি 300 বা 250 সিসির অন্য কোনো বাইকে চলে যাব। আমার মনে হয় না আমার এই বাইকটা নেওয়া হবে। বাইকটা অনেকই ভালো একটা বাইক, কিন্তু ইটস নট ফর মি। অনেক ভাইব্রেট করে। ভাইব্রেটটা তো ইউজ টু হবো, কিন্তু আমি ইউজ টু হবো না, বিকজ আমি আসলে তো এই বাইকটা চালাইছি আদম। তো আদম বাইকে কোনো ভাইব্রেশন তো নাই, খুবই স্মুথ, মানে খুবই টেরি পাওয়া যায় না আর কি, মানে খুবই স্মুথ। ওটা অনেক স্মুথ, বাট আমি আসলে ইটস নট ফর মি। আসলে এটা আসলে আমার জন্য না। থ্যাংক ইউ, মানে আমার কাছে মনে হয় যে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ভিউইং মাই চ্যানেল অ্যান্ড অলসো রয়্যাল এনফিল্ডের এই একটা দিকই ভাইব্রেশনটা ছাড়া কিছু না। গরম হয়, প্রচুর প্রচুর গরম হয়, আবার ঠান্ডা হয়ে যায়। বাট এই একটু ঠান্ডার মধ্যে চালায় অনেক গরম, অনেক গরম, অনেক গরম হয়, যেটা আসলে আমার জন্য একটু চ্যালেঞ্জ। যদিও টায়ার যদি একটু গরম হবেই, সেটা আমি স্বীকার করি, সেটা নয় ইগনোর করা যায়, কিন্তু গরমের মধ্যে দাঁড়াইলে ওই গরমটা বেশ ভালোই টের পাওয়া যায়। তো আমার আসলে একটা কমিউটার বাইক, এটাও কমিউটার বাইক, কিন্তু আমার আসলে লোক আর একটু অন্য প্রোফাইলের কমিউটার বাইক দেখতে হবে আসলে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি জানি না, আই গেস এছাড়া আসলে ওইটা আমি আসলে কিছু করতে পারবো কিনা আমি জানি না। হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।